ঘটনাটি এবছরের জানুয়ারির। মাত্র ১০০ টাকার পারিশ্রমিকের বিনিময়ে শেখ রাসেল আর্তনাদ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। কথা ছিল ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে দেশের পরিবর্তিত পটভূমিতে এই নায়িকা দাবি করছেন অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন। এ ব্যাপারে কিছু জানেন না তিনি। কিন্তু কেন সে চুক্তি থেকে সরে আসলেন অপু বিশ্বাস? সিনেমাটি অভিনয়ের সুযোগ পেয়ে আনন্দিত অপু হঠাৎ কেন আবার মোড় ফিরিয়ে নিলেন? রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নয়তো? এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ছবিটিতে অভিনয়ের জন্য অপু বিশ্বাসকে চুক্তি করানোর পর পরিচালক সালমান হায়দার বলেছিলেন, এই চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাস কোনো পারিশ্রমিক নিতে চাননি, না মাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় চুক্তি করেছি। অপু বিশ্বাসও তখন বলেছিল, সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায়। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লেগেছে। আশা করেছি কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছি। এখন অপু বিশ্বাস দাবি করছেন, চুক্তি হওয়ার ১ মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি, হলে হয়তো এর আগে আপনারা জানতে পারতেন। তিনি বলেন, চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক ও পরিচালকের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেই। সত্যি কথা, কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না। কাজ যাই হোক, কমিটমেন্ট থাকতে হবে, তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না। ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিল, কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন। উল্লেখ্য, অবন্তী বিশ্বাস বা অপু বিশ্বাস হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন তিনি। এরপর ২০০৬ সালে এফ.আই. মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসাবে অপু অভিনয় করেন সাকিব খানের বিপরীতে। ছবিটির ব্যবসায় সফল হয়ে অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হয়। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে ৬ বার তিনি মেরিল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন, কিন্তু একবারও পুরস্কার পাননি। অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। বিয়ের পর ২৭ এপ্রিল ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেন। সাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অপু সাকিব খানের সঙ্গে বিয়ের সময় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন এবং ধর্মান্তরিত নাম অপু ইসলাম খান রাখেন। কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদের পর তিনি হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন বলে জানা যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।